আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর মন্দিরে। জানতে পারবেন মন্দির খোলার সময় থেকে শুরু করে ভোগ বিতরণ এবং নানাবিধ তথ্য। ডালা 51 আছে, 101 টাকা আছে, 151, 201, 251, শাড়ি দিয়ে 351। তো চলুন বেশি দেরি না করে সরাসরি চলে যায় মূল অংশে। আমি যে এক্সকেলেটার দিয়ে উঠছি সেটা হলো দক্ষিণেশ্বরের রানী রাসমণির স্কাইওয়াকের এক্সকেলেটার। এটি হলো 12 নম্বর গেটের এক্সকেলেটার। এটা থেকে ম্যাক্সিমাম লোক স্কাইওয়াকে ওঠে। তাছাড়াও স্কাইওয়াকে ওঠার আরও গেট আছে এবং প্রতিটি গেটে এক্সকেলেটার এবং সিঁড়ির ব্যবস্থা আছে। আপনারা যারা মেট্রো বা ট্রেনে করে আসতে চান তারা সরাসরি স্টেশনে নেমে স্কাইওয়াক ইউজ করতে পারেন। আর যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন তারা স্কাইওয়াকের নিচ থেকে রাস্তা ধরে সরাসরি চলে যাবেন দক্ষিণেশ্বরের গেটের সামনে। 60 কোটি টাকা খরচা করে 340 মিটার লম্বা এবং 10.5 মিটারের চওড়া বিশিষ্ট এই স্কাইওয়াক 2018 সালে উদযাপন হয়েছিল। পূর্বে দক্ষিণেশ্বরের রাস্তা জুড়ে যেসব বিক্রেতারা বহুবিধ জিনিস বিক্রি করত তাদেরকে স্কাইওয়াকের ওপর দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। চলুন জানা যাক একজন বিক্রেতার কাছ থেকে প্রসাদের কি মূল্য। ডালা 51 আছে, 101 টাকা আছে, 151, 201, 251, শাড়ি দিয়ে 351। আচ্ছা, সবচেয়ে কমে একটা 20 টাকা বলুন। সবচেয়ে কম 20 টাকা। ওটা কেন রেখেছেন? ওটা কেন রেখেছি, একটা 20 টাকা করে না ডাকলে খুদ্দের এখানে ডালা নেই। আচ্ছা, ওটা আপনার দিয়ে অনেকের দরকার হলে বিশেষ আর ডালা নিলে জুতো রাখা ফ্রি, পয়সা লাগে ডালা নিলে ডালা আমরা জুতো রাখি না এখানে, না নিলে রাখি না। আচ্ছা, আপনার দোকানের নাম? দোকানের নাম স্টল নাম্বার আছে, স্টল নাম্বার আছে কি? এখানে সব স্টল নাম্বার, কোনো নাম নেই, সব স্টল নাম্বার। হ্যাঁ স্টল নাম্বার। আপনাদের আগে ওইখানে দোকান ছিল না? নিচে দোকান ছিল। নিচে দোকান ছিল। নিচে দোকান বলে উপরে। কি মজার বিষয় তাই না? এখানকার দোকানের কোনো নামই নেই, আছে শুধু নাম্বার। যাই হোক, আমরা দোকানগুলোকে দেখতে দেখতে একদম স্কাইওয়াকের শেষ প্রান্তে গিয়ে পৌঁছলাম। এখানে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে না বসে সোজাসুজি এক্সকেলেটার দিয়ে চলে গেলাম একদম দক্ষিণেশ্বরের গেটের সামনে। আর হ্যাঁ, যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই গেট থেকে ঢুকে ডান দিক এবং বাঁ দিকে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে, সেখানেই পার্কিং করবেন। এখানে গাড়ি পার্কিং এর কি খরচা? 25 টাকা ঘন্টায়, আর 2 হুইলার হচ্ছে ঘন্টায় 10 টাকা। আচ্ছা, ঘন্টাতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ধরুন 1 ঘন্টার বেশি হলে আবার তাকে আবার ঘন্টা বেশি হলে তখন আবার মানে আপনারা যখন এখানে গাড়ি রাখছেন তখন কি কুপন দিচ্ছেন? হ্যাঁ, কুপন দিচ্ছি, টাইম লেখা থাকছে, সব দেওয়া থাকছে। সেই টাইম হিসাবে যখন আসবে সেই ঘন্টা হিসাবে আবার পয়সা যখন যে দিচ্ছে তাকে আবার সে আমাকে ওখান থেকে পয়সা দেওয়ার রিসিপ্ট দিচ্ছি, সেই রিসিপ্টটা আমাদের দেখাচ্ছে, আমরা তাকে 100 ফুটের এই মন্দিরটি তৈরি হয়েছিল রানী রাসমণির হাত ধরে। 1847 সালে এই মন্দিরের কাজ শুরু হয় এবং 1855 সালে শেষ হয়। দক্ষিণেশ্বরের গেট থেকে ঢুকে ডান দিকে আরেকটি প্রসাদের ডালা কেনার মার্কেট আছে। এছাড়াও গেটের বাঁদিকে আরেকটি ডিপোজিট সেন্টার আছে, যেখানে আপনারা আপনাদের মোবাইল এবং জুতো রাখতে পারেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে এখানেই মোবাইল জমা দিয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের আউটসাইডে ফটো তোলার অনুমতি আছে, এখানে আপনারা অবাধে ফটো তুলতে পারেন। মূল মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির এবং উত্তর পূর্বে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর মন্দিরের ভেতরে শিবের বক্ষ উপরে মা ভবতারিণী প্রতিষ্ঠিত। মূল মন্দিরের পশ্চিমে আছে 12টি একই প্রকারের দেখতে পূর্বমুখী শিব মন্দির। এই মন্দিরটি সকাল 6টার সময় খোলা হয় এবং 12:30টার সময় বন্ধ করা হয়, আবার 3টের সময় খোলা হয় এবং রাত 8:30টার সময় বন্ধ করা হয়। সকাল 9টার সময় ভোগের কুপন দেওয়া হয়। এই কুপনের সংখ্যা সীমিত, তাই যারা প্রথম দিকে আসবে তারাই কুপন পাবে। আর এই ভোগের কুপনের বর্তমান মূল্য 100 টাকা। ভোগ খাওয়ানো হয় 12:30টার পর থেকে। মন্দিরটি হুগলি নদীর তীরে অবস্থিত। মন্দিরের সামনের ঘাট থেকে বালি ব্রিজের অপরূপ দৃশ্য দেখা যায়। এই মন্দির প্রাঙ্গণে সারা বছরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, যেমন নবরাত্রি, কালী পুজো, স্নানযাত্রা ও কল্পতরু উৎসব। উৎসবের দিনগুলিতে দর্শন এবং আরতির সময় পাল্টে যায়, ভোগের টাইমও পাল্টে যায়।
নিত্য পূজায় দুটি দিনকে স্পেশাল হিসেবে মানা হয়। দিনগুলি হলো মঙ্গলবার এবং শনিবার। মন্দিরে ঢোকার জন্য দর্শনার্থীদের আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না। দর্শনার্থীরা এই ঘাট থেকে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিতেও যেতে পারেন। কি অপরূপ দৃশ্য, তাই না? ভক্তরা ভক্তি ভরে গঙ্গায় যে পয়সাগুলো ছুঁড়ে মারে, সেই পয়সাগুলোকে এরা চুম্বকের মাধ্যমে গঙ্গা থেকে তুলে আনে। মূল মন্দিরের বাইরে আপনারা দেখতে পাবেন বিবেকানন্দের দাঁড়িয়ে থাকা একটি মূর্তি। এটি হলো কুঠিবাড়ি। 1855 থেকে 1871 সাল পর্যন্ত রামকৃষ্ণ এই বাড়িতেই থাকতেন। কুঠিবাড়ির সামনেই পরবর্তীকালে রানী রাসমণির একটি মন্দির তৈরি করা হয়। আর এটি হলো নহবত। এই নহবতের নিচতলে মা শারদা থাকতেন। বর্তমানে এটি শারদা মন্দির নামে পরিচিত। কুঠিবাড়ির উত্তরে আছে একটি মার্কেট, যেখানে আপনারা বহুবিধ জিনিস কিনতে পারেন এবং টুকিটাকি কিছু খাওয়ারও খেতে পারেন। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, তার ওপার থেকে একটি রাস্তা চলে গেছে পঞ্চবটি, পঞ্চমুণ্ডি এবং সাধনকুটির দিকে। এই জায়গাটিতে বর্তমানে করোনার পর থেকে প্রবেশ নিষেধ। মূল গেটের ডান দিকে এই রামকৃষ্ণের পেন্টিং লাগোয়া বিল্ডিং এর ঠিক নিচেই রয়েছে ফুড প্লাজা। এখান থেকেই আপনারা আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ সেরে নিতে পারেন। আর গেটের বাঁদিকে এই রাস্তাটি চলে যাচ্ছে, এটিতে রয়েছে ফাস্টফুডের দোকান। আর এই রাস্তাটি চলে যাচ্ছে সোজা বেলুড় যাওয়ার নৌকোপথের দিকে।